নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বদলি বিষয়ে অনেক দিন পর কিছু তথ্য দিতে এলাম। অনেকে ভাবতেই পারেন আমার তথ্যের মধ্যে অসঙ্গতি আছে বা ভুল তথ্য পরিবেশন করছি। ভাবনায় কোনো শৃঙ্খলা নেই। তবে একটা কথা বলি, সত্য বলে প্রমাণিত হয় যখন তা বাস্তবে রূপ নেয়। আর বাস্তবে রূপ দেওয়ার কাজ শিক্ষা দপ্তরের, আমার নয়। কিন্তু শিক্ষা দপ্তর সম্পর্কে অল্প বিস্তর সকলেই জানেন। এবার আসি কাজের কথায়। বদলি বিষয়ে একটি মিটিং হয়েছিল দপ্তরে, সে বিষয়ে আপনারা সকলেই জানেন। আমি আগেও বলেছি যে সেখানে সারপ্লাস বদলি বিষয়ে বিস্তর আলোচনা হয়। আপনারা এটা সকলে অল্প বিস্তর জেনেই গেছেন যে পিটিআর মেনটেন করতে, বিদ্যালয়গুলিতে পিটিআর অর্থাৎ ছাত্র শিক্ষক মেনটেন করতে দপ্তরে হাতিয়ার 10C-কে কাজে লাগিয়ে সারপ্লাস বদলি। আবার বলছি, দপ্তরের হাতিয়ার 10C-কে কাজে লাগিয়ে সারপ্লাস বদলি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই বদলি শুরু হয়ে যাবে। আমি যেটা ডিসেম্বরে বলেছিলাম তাই বাস্তবে রূপ নিতে চলেছে। পরপর বিভিন্ন খবরে এবং আরও আধিকারিকদের কথায় বা শিক্ষামন্ত্রীর কথায় আপনারা এই বিষয়ে অলরেডি জেনেও গেছেন, খবরেও প্রকাশিত হয়েছিল। যাই হোক, এবার আসি এই বদলি কাদের হবে। দেখুন, প্রাথমিক, নিউ সেট আপ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু এই বদলি কিন্তু হবে। আবার বলছি, প্রাথমিক, নিউ সেট আপ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু এই বদলি হবে। কেবলমাত্র একটি বিদ্যালয়ের ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। এবার বলি কিভাবে এই বদলিতে আগ্রহী দপ্তর। দেখুন, আমি অনেকদিন আগে কয়েকটা কথা বলেছিলাম, সেটাই কিন্তু বাস্তবে রূপ দিতে চলেছে। সেটি কি না, একই জেলার মধ্যে সারপ্লাস বদলির দিকে কিন্তু ঝুঁকছে দপ্তর। যা ভ্যাকেন্সি আছে তাতে করে একই জেলার মধ্যে কিন্তু সারপ্লাস বদলি হয়ে যাওয়ার কথা। তা না হলে পাশের জেলায় বদলি দেওয়া হবে, এরকমই পথে হাঁটছে দপ্তর। এটা কিন্তু আমি জানতে পেরেছি। এবং এই বিষয়টা যেটা বললাম সেটা কিন্তু আগেও দু একবার আমি বলেছি। আচ্ছা, এই বিষয়ে ভ্যাকেন্সির তথ্য চাওয়া শুরু করেছে দপ্তর, এবং যা ডিআই এবং ডিপিএসসি থেকে কিন্তু নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হবে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর যারা মাধ্যমিক দিচ্ছে তারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার আগেই যাতে অনেকটা বদলি প্রক্রিয়া শেষ করা যায়, তার জন্য কিন্তু পুরো দমে কাজ শুরু করে দিয়েছে। এবং এই কাজ কিন্তু চলছে। আমি বারবার বলেছি যে এই কাজ চলছে। আর এই পিটিআর মেনটেন করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আমরা যদি বলি যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই হয়ে যাবে, এই হয়ে গেল, বিষয়টা কিন্তু সেরকম নয়। একটা লং প্রসেস, অনেক বড় কিন্তু রাস্তা। তো এই প্রসেসটা করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে, এবং সেই কাজ কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যারা মাধ্যমিক দিচ্ছে তারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার আগেই যাতে অনেকটা এই বদলি করে ফেলা যায়, সেদিকেই কিন্তু বেশি আগ্রহী দপ্তর। যাই হোক, তালিকা পেলে আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো যে কাদের বদলি হচ্ছে বা কোন কোন বিদ্যালয়ে বদলি হওয়ার চান্স বেশি। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।